আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দশমিক থেকে হেক্সাডেসিমেলের অঙ্ক নিয়ে। ঠিক আছে, তো তোমাদের যাদের কাছে এই অঙ্কগুলো কঠিন লাগে, তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তবে ইনশাআল্লাহ পরবর্তী থেকে আর এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন লাগবে না। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই। এখানে এক নাম্বার কি আছে আমাদের? এক নাম্বারটা কি আছে? 75.12, তাই না? তো আমরা অঙ্কটা লিখি আগে। 75.12 দশমিকই নিয়ে যাবো কিসে? হেক্সাডেসিমেল, তাই না? তো খেয়াল করো, এখানে কিন্তু দশমিক থেকে আমরা বাইনারিটি ঠিক যে নিয়মে যাব, দশমিক থেকে অক্টালেও সেই নিয়মে, দশমিক থেকে হেক্সাডেসিমেলও সেই নিয়মে। ঠিক আছে, তো খেয়াল করো, এখানে আছে 75। আমরা দশমিকের আগের টুক নিয়ে কাজ করব। 75 আমরা 16 দিয়ে ভাগ দেবো, কারণ কি হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এই যে আমরা 16 দিয়ে ভাগ দেবো। তো 16 দিয়ে যদি আমরা 75 ভাগ দিই, তাহলে কত হবে? 75 ভাগ 16, 4 দশমিক ভাবি যাবে এসছে, তাই না? তার মানে 4 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে? 4 বার। তো এবার কি করবে? 4 দিয়ে 16 গুণ করবে, তাহলে 4 16 কত হবে? 64। কত হবে? 64। তো আমরা যদি 75 থেকে 64 বাদ দিই, তাহলে কত হয়? 75 থেকে যদি আমরা 64 বাদ দিই, তাহলে আমাদের 11 থাকে। এই সে আমাদের এখানে 11, এখানে কত হবে? 11। ঠিক আছে, তো আমরা আবার 16 দ্বারা ভাগ দেবো। 16 কি 4 এর মধ্যে ভাগ যায়? যায় না। না গেলে এখানে 0 হবে, আর এই সংখ্যাটা এই জায়গায় হবে, এই যে। তো এটা আমাদের হিসাব হবে এই দিক থেকে। ঠিক আছে, তো আমরা এবার দশমিকের পরে আসি, 0.12। ঠিক আছে, তো এটা আমরা কত দ্বারা গুণ করবো? 16 দ্বারা। 16 দ্বারা, কারণ আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি কত বা বেস কত? 16। তো আমরা 12 গুণ 16, এটা কিন্তু আমরা গুণ করবো এখানে 192। তাহলে এখানে আমরা 1 লিখলাম, আর এই 92 এখানে লিখলাম। কারণ কি? পয়েন্টের পরে আছে 12, মানে দুটো সংখ্যা, তাই জন্য আমরা এই পাশে দুটো সংখ্যা রাখতে পারবো। ঠিক আছে, তো আমরা আবার 16 দ্বারা গুণ করি। তাহলে 92 গুণ কত? 16, 1472। এই যে 1400 কত? এই 72। আমরা কিন্তু এই পাশে দুটো সংখ্যা রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না, কারণ এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা। আমরা যদি আবার 16 দ্বারা গুণ করি, তাহলে 72 গুণ কত? 16, 1152। 1152, এই 1152। ঠিক আছে, এটা হিসাব হবে উপর থেকে নিচের দিকে। তো জিনিসটা কি হবে? অতএব কত ছিল? 75.12। এটা ছিল আমাদের দশমিকই, আমরা নিয়ে গেলাম কিছু হেক্সা। 411 মানে কত? এই যে আমাদের এ মানে কিন্তু 11, আর বি, এ মানে হচ্ছে 10, আর বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে 15। তো আমাদের আছে 11। 11 মানে কি? আমাদের ডি। এই যে 4B পয়েন্ট। ঠিক আছে, এখানে ছিল আমাদের 1 1, আর এখানে ছিল 14। 14 মানে কি? আমাদের ই। আর 11 মানে কি? আমাদের বি। ঠিক আছে, এই যে এটা আমাদের হেক্সাডেসিমেলে চলে আসলে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারিছো। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কটা চলে যাই। এখানে পরের অঙ্কটা কি আছে? এই যে পরের অঙ্কটা কি আছে? 128.350। এটা দশমিক থেকে কিছু নিয়ে যাবো হেক্সাডেসিমেল, তাই না? তো আমরা লিখি 128.350, দশমিক থেকে কিছু নিয়ে যাবো হেক্সাডেসিমেল। তো আমরা পয়েন্টের আগের টুকু লিখি। তো কত দ্বারা ভাগ দেবো? 16 দ্বারা, কারণ ভিত্তি কত আমার? 16। 128 ভাগ কত? 16, কত হয়? 8 হয়। কত হয়? 8। 8 বাদ আছে। তো এখানে কিন্তু কোনো পয়েন্ট আসেনি, তার মানে এই 16 আর 8 গুণ করলে 188 হয়। ঠিক আছে, তার মানে এখানে 0 কিছু না থাকলে যায় 0। তো আবার 16 দ্বারা ভাগ দিই। 16 কি 8 এর মধ্যে ভাগ যায়? যায় না, তাই জন্য এখানে 0, আর এই সংখ্যাটা এই যায়। ঠিক আছে, তো পয়েন্টের পরে হিসাব করি।
0.350। তো 16 দ্বারা গুণ করি, যদি আমরা 350 কে 16 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 350 গুণ 16 কত আসছে? 5600। কত আছে? 5600। এসে আমাদের 5 এখানে আর এসে 600 এখানে। আবার 16 দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, তাহলে 600 গুণ 16 এখানে আছে 9600। কত? 9600। এসে 9600। তো পয়েন্টের পরে দুটো রাখলেই হচ্ছে এনাফ। যদি তোমরা তিনটা বের করো তাও কোনো সমস্যা নেই। তো অতএব 128.350 এটা সমান কত হবে? কত? 80.59। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি তোমরা এই অঙ্কটি বুঝতে পারো, পরবর্তী ক্লাসের জন্য, যদি পরবর্তী ক্লাসটি তোমরা সবার আগে পেতে চাও, তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।